ঘরে থাকতে ভালোবাসেন? এই কথা শুনলেই অনেকে বলবে আপনি অলস, অথবা আপনার ভেতরে খুঁজে পাবে সমাজ বিমুখতার ছবি। আবার অনেকে ঘরে থাকা মানেই মনে করেন জীবন থেকে নিজেকে গুটিয়ে নেয়া। কিন্তু মনোবিজ্ঞান বলছে ভিন্ন কথা। যারা ঘরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা জীবনকে এড়িয়ে চলেন না, বরং নিজের মতো করে জীবনকে উপভোগ করেন। মনোবিজ্ঞানের ভাষায় ঘরে থাকতে ভালোবাসা অনেক মানুষই স্বভাবগতভাবে অন্তর্মুখী। এর মানে এই নয় যে তারা মানুষ এড়িয়ে চলে বা কথা বলতে চান না, বরং সামাজিক মেলামেশার পর তাদের একা সময় দরকার হয়। এই একা সময়ে তারা মানসিক শক্তি ফিরে পায়। ঘর তখন হয়ে ওঠে এমন একটি জায়গা যেখানে মনকে গুছিয়ে নেওয়া যায়, ভাবনাগুলোকে শান্ত করা যায়। বাইরের পৃথিবী অনেকের কাছে খুব দ্রুতগতির ও চাপের মনে হয়। শব্দ, আলো, মানুষের ভিড় সব মিলিয়ে মাথা ভার হয়ে ওঠে। ঘরে থাকলে এসবের উপর নিয়ন্ত্রণ থাকে। আলো কেমন হবে, টিভি চলবে কিনা, নাকি নিঃশব্দ থাকবে, সব সিদ্ধান্ত নিজের। এই নিয়ন্ত্রণের অনুভূতি মানসিক চাপ কমাতে সাহায্য করে। তাই অনেকের কাছে ঘরে থাকা মানে আবেগগত নিরাপত্তা। ভেতরের জগৎটাই আসল। ঘরে থাকতে ভালোবাসেন এমন মানুষদের ভেতরের জগৎ সাধারণত বেশ সমৃদ্ধ হয়। তারা বই পড়েন, গান শোনেন, রান্না করেন, সিনেমা দেখেন কিংবা চুপচাপ বসে ভাবেন। বাইরে খুব বেশি কিছু না ঘটলেও তাদের ভেতরে চিন্তার চলাচল থেমে থাকে না। মনোবিজ্ঞানীরা বলছেন এই অভ্যাস সৃজনশীলতা ও কল্পনা শক্তির সঙ্গে জড়িত। ছোট রুটিনেই স্বস্তি। অনেকের কাছে ঘরে থাকা মানে কিছু পরিচিত রুটিনে ফিরে যাওয়া। সকালের চা, বিকেলের আলো, পছন্দের চেয়ার, সন্ধ্যায় বারান্দায় একটু দাঁড়ানো, এই ছোট অভ্যাসগুলোই জীবনে স্থিরতা আনে। যারা সহজেই অতিরিক্ত উদ্দীপনায় ক্লান্ত হয়ে পড়েন তাদের জন্য এই পরিচিত পরিবেশ খুবই কার্যকর। নিজের সঙ্গেই তৃপ্তি। মনোবিজ্ঞান বলছে যারা নিজের সঙ্গ উপভোগ করতে পারেন তারা সাধারণত বাইরের স্বীকৃতির পেছনে কম ছোটেন। নীরবতা তাদের অস্বস্তিতে ফেলে না, বরং এই নীরবতার মধ্যেই তারা নিজের সঙ্গে সংযোগ খুঁজে পান। আজকের দ্রুতগতির জীবনে ঘরে থাকার সিদ্ধান্ত অনেক সময় এক ধরনের আত্মযত্ন। ঘরে থাকতে ভালোবাসা মানে লুকিয়ে থাকা নয়, এর মানে হলো নিজের জায়গার ভেতর শান্তি, নিরাপত্তা আর জীবনের অর্থ খুঁজে পাওয়া।